অনেক আপুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল, আপু তুমি কিভাবে ইয়ামি চকলেট গানাশ তৈরি করো তার একটি রেসিপি শেয়ার করো। ওই আপুদের জন্য আজকে আমার এই রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পারফেক্ট ইয়ামি এবং খুবই লোভনীয় চকলেট গানাশ তৈরি করি। তার সাথে আমি কিভাবে চকলেট টপারগুলো তৈরি করি সেটাও আজ আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরের কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই চকলেট গানাশটা তৈরি করার জন্য এখানে আমি 2 ধরনের চকলেট নিয়েছি মিল্ক চকলেট আর নিয়েছি ডার্ক চকলেট। এই দুটো চকলেটের সংমিশ্রণে আমি এই ইয়ামি চকলেট গানাশটা তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই সুন্দর গানাশটা তৈরি করতে পারবেন। এটা হলো মিল্ক চকলেট। মিল্ক চকলেটটা আগে আমি ব্যবহার করেছিলাম, সেটা কিছু অংশ রয়েছে। আর ডার্ক চকলেটটা হাফ কেজি এনেছিলাম, এখন পর্যন্ত আমি ব্যবহার করিনি। এবারে আমি এই দুটো চকলেট দিয়ে গানাশটা তৈরি করব। আমি সবসময় এরকম গানাশ তৈরি করি। আর আমি সবসময় ডিপ ফ্রিজে চকলেট মানিগুলো রাখি। যখন আপনি এগ দিয়ে কাজ করবেন তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনি চকলেটগুলো বের করে রাখবেন, নাহলে কিন্তু কাটতে পারবেন না। এবারে আমি প্রথমে মিল্ক চকলেটটা কেটে নেব। আর একটা কথা বলি, সবসময় মিল্ক চকলেটটা একটু বেশি নেবেন আর ডার্ক চকলেটটা কম নেবেন। কারণ হলো ডার্ক চকলেটটা একটু তিতা তিতা থাকে, মানে ডার্ট বেশি। অনেকে কিন্তু ডার্ট পছন্দ করে, তারা যদি আমাকে বলে আপু শুধু ডার্ক চকলেট দিয়ে আপনি কেকটা তৈরি করবেন, তাদের জন্য আমি শুধু ডার্ক চকলেট দিয়েই তৈরি করি। আর অনেকে কিন্তু ওই ডার্কটা পছন্দ করে না, কিন্তু আমি খুব সময় আমাকে কেউ কিছুই বলে না, 2-1 জন হয়তো বলে, কিন্তু আমি বেশিরভাগই এই দুটো চকলেটের সংমিশ্রণে এই গানাশটা তৈরি করি। আর এই গানাশটা গতকাল আমার থেকে একজনে একটি 1.5 পাউন্ডের চকলেট কেক নিয়েছে। ওই আপু আমাকে বলেছিল অনেক সুন্দর করে চকলেট দিয়ে এই কেকটা বানাতে। ওই কেকের জন্যই আমি গানাশটা তৈরি করেছিলাম। এখন পর্যন্ত কেকের ভিডিও আপলোড করিনি। আপু বলেছিল যে আপু একটু ভালো করে বানাবেন। ওনার ওনার মানে অনেক আত্মীয়স্বজন থাকবে, তারা যদি খেয়ে ভালো বলে তাহলে কিন্তু তার কাছে অনেক ভালো লাগবে বা আপনারও অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করেছিলাম আপুর মানে মর্যাদা রাখার, কিন্তু আজকে আপু এসে আমার বাসায় বলে গেছে, আমাকে পায়নি, আমার বাসায় সবার কাছে, আমার আম্মুর কাছে, সবার কাছে বলে গেছে যে এত সুন্দর কেকটা ছিল আর এতটা ইয়ামি আর এতটা টেস্ট ছিল। সবাই এতটা প্রশংসা করছে যে আমাকে তারা দেখতে চেয়েছে, তার মানে আমার কেক তাদের অনেক পছন্দ হয়েছে। ওই কেকটার জন্যই কিন্তু এই গানাশটা আমি তৈরি করেছিলাম। এবারে আমি ডার্ক চকলেটগুলো মানে কেটে নিব। আর ডার্ক চকলেট কিন্তু আমি কম নিব। আর এরকম ডার্ক চকলেট আর মিল্ক চকলেটের সংমিশ্রণে যদি আমরা গানাশটা তৈরি করি অনেক মজা এবং ইয়ামি হয়। এর সাথে আমি কোনো কিছু মিশাবো না। অনেকে কিন্তু মানে কোকো পাউডার, তারপরে আইসিং সুগার, কর্নফ্লাওয়ার দিয়ে আপনার চকলেট গানাশ তৈরি করে, আর আমি এরকম কিছুই নেই। এর জন্য কিন্তু আমার কেক এতটা মজাদার হয়। হয়তো একটু চকলেটের দাম বেশি, কিন্তু দেখুন আমি কিন্তু একটু খেয়ে দেখেছিলাম আর আমার এতটা পছন্দ চকলেট, আমি মানে কি বলবো, আমি নিজেই এই চকলেটগুলো অনেক খাই এবং অনেক পছন্দ করি। আর আমি অনেক সুন্দর সুন্দর চকলেট বানাতে পারি। আপনারা যদি সেই সব রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটাতে চকলেট গানাশ তৈরি করব একটা চকলেট দিয়ে, আর একটা চকলেট দিয়ে আমি চকলেট টপার তৈরি করব। যেহেতু এই দুটোটাই আমি এই কেকে ব্যবহার করেছিলাম। এখন এখানে আমি নেব ফুটন্ত গরম পানি। এরকম দেখুন একটি পাত্র নেবেন, যাতে আপনি গরম পানিটা রাখলে মানে পাত্রটা কোনো সমস্যা না হয়। আর এরকম ওভেন প্রুফ বাটি নেবেন। এই বাটির ভিতরে চকলেট মানে টপারগুলো প্রথমে তৈরি করে নেব। ফুটন্ত গরম পানির ভিতরে কিন্তু আমি চকলেটগুলো দিয়ে তারপরে এরকম একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। অবশ্যই এগুলো কিন্তু খেয়াল করবেন। আমার চকলেট গানাশটা তৈরি। এবারে আমি এর দিয়ে টপার তৈরি করে নেব। আর টপার যখন আমি দিয়েছিলাম তখন ভিডিও আপলোড হয়নি, তাই আপনাদের দেখাতে পারলাম না। আর টপারটা আমি জাস্ট একটু দেখালাম। এই যে আমি এখন এই টপারটা ট্যাপ করে এরকম মানে মোল্ডের ভিতরে দিবেন, দিয়ে এখানে আমার যে কটা প্রয়োজন হবে সে কটা বানিয়ে নিলাম। আপনাদের প্রয়োজন মতন বানিয়ে নেবেন। তারপরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এবারে আমি চকলেট গানাশটা তৈরি করব। চকলেট গানাশের জন্য এখানে প্রায় আমি 125 গ্রাম চকলেট নিয়েছিলাম, সরি 130 গ্রাম। আর এর জন্য আমি এখানে 5 টেবিল চামচ নিয়েছি আপনার ক্রিম। অবশ্যই ক্রিমটা ঠান্ডা, তাই এটা একটু গলতে কিন্তু সময় লাগবে। তাই এই মানে পানিটা আমি 2বার চেঞ্জ করেছিলাম। পানিটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি আরেকবার পানি দিয়েছিলাম। আর এরকম ফুটন্ত গরম পানির ভিতরে দিবেন, যাতে যে পাত্র দিবেন সেই পাত্রটা যেন পানিটা ধারণ করতে পারে। আর আপনার যে পাত্রে মানে বাটিতে আপনি চকলেটটা দিবেন সে পাত্রটা যেন অবশ্যই স্টিল বা ওভেন প্রুফ হয়, তাহলে কিন্তু ফেটে যাবে।
ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে আমি এরকম আস্তে নাড়তে চাড়তে থাকবো। আর ক্রিম আমার একটু কম হয়েছিল, তাই আমি আরও 2 টেবিল চামচ ক্রিম দিয়েছিলাম। টোটালে আমার এখানে 130 গ্রাম চকলেটের জন্য লেগেছিল 6 টেবিল চামচ মানে আপনার ক্রিম। আর এর চেয়েও বেশি লাগতো, কিন্তু আমি একটু গানাশটা একটু ঘন করব। আর ঘন গানাশ কিন্তু খেতে অনেক মজা আর ভালো ডেকোরেশন করা যায়। আমার নাড়তে নাড়তে প্রায় আপনার 15 থেকে 20 মিনিট লেগেছিল চকলেট গানাশটা সেট হতে। মানে গরম পানিটা আমি আবার চেঞ্জ করে তারপরে আবার ভাবে নতুন করে দিছি। এই যে দেখুন, আমি দেখলাম যে পানিটা ঠান্ডা হয়ে গেছে, তাই আবার ফুটন্ত পানি দিয়ে এবার ভালোভাবে আমি গানাশটা মানে চকলেটগুলো সব মিল্ক করে নেব। আমি মাত্র 3টে উপকরণে এই চকলেট গানাশটা তৈরি করি। দেখুন, এখন দিয়ে দিলাম আমি চকলেট ব্রাউন কালার। এটা দেওয়ার কারণে খুব কালারটা ডার্ক ডার্ক চলে আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তারপরে এখানে দিয়ে দেবো কর্ন সিরাপ। এই জিনিসটা দিতে কিন্তু ভুল করবেন না, ব্রাউন কালারটা না দিলেও হবে। এই কর্ন সিরাপটা দেওয়ার কারণে আপনার চকলেট গানাশটা চাকচিক্য ভাব আসবে, খুব ক্লিন ক্লিন লাগবে এবং একটা গ্লাস সৃষ্টি হবে। আপনি যখন চকলেট গানাশটা ব্যবহার করবেন অনেকটা এতটা রিফ্রেশিং এবং চিকচাক্য ভাব চলে আসবে। সো আপনার এই গানাশটা দেওয়ার পরে আপনার কেকটা অনেকটা গ্লাসের মতন লাগবে, নিজের মানে উপর থেকে চাকচিক্যভাবে খুব সুন্দর দেখাবে। আর নাহলে কেমন জানি একটা চকলেটের কিন্তু উপরে কেমন জানি একটা ফ্যাকাশো ফ্যাকাশো থাকে, ওটা দূর হয়ে যাবে। আমার চকলেট গানাশ তৈরি। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমার সাথে থাকবেন। অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। আর যারা দুটোটা কাজ করে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। ফ্রিজ থেকে চকলেট টপারগুলো বের করে নিলাম। আর এই চকলেট টপারগুলো আমি ডার্ক চকলেট আর মিল্ক চকলেট মিলিয়ে বানিয়েছিলাম। আর এই চকলেট আর চকলেট টপার আর চকলেট গানাশ দিয়ে আমি যে কেকটা বানিয়েছিলাম, ডেকোরেশন করেছিলাম, তার রেসিপি আমি সামনে আপলোড করব, অবশ্যই সবাই দেখবেন। আর এই কেকের ভালো একটা রিভিউ পেয়েছিলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।